ভাই খাইতে স্বাদ কিন্তু গন্ধটা মারাত্মক, বুঝছেন? খাইতে কিন্তু স্বাদ, গন্ধটা মারাত্মক। মানুষ লোকজন বেশি, অনেকে 4 লিটার নিত জন প্রতি, এখন প্রতিজনে 1 লিটার নেওয়া লাগে, প্রচুর মানুষ। আপনার জন্য কি পরিষ্কার করতে হয় দেখেন, আমার হাত খাওয়া যা বুঝলেন, কিন্তু আপনার জন্য মেহমানের জন্য দেখেন কি পরিষ্কার করতে হচ্ছে। দেখেন এই আমি 3 নম্বর ওয়ার্ডে নম্বর আইছি। ফার্স্ট টাইম যখন আইসলাম বুট সাইডের সময় আইসলাম, তখন আইসলাম খুব ভালো লাগছে, মানে আইসলাম। আর আজকে 3 নম্বর বার আইছি, তার পরে দেখলাম যে এখন বর্তমানে মানুষ খুবই কম। আর ফার্স্ট টাইম যখন আইসলাম প্রচুর মানুষ, যেদিন আমি আইসলাম প্রায় 300 সাইকেল আছি, পুরো শোডাউন দিয়ে আমরা আইসলাম 300 সাইকেল দিয়ে, খুব ভালো লাগছে। আর এটা আপনার লোকেশন হচ্ছে গিয়া সিকরাইল হাইলাওয়ার মৌলভীবাজার। আর এখানেও খেজুর রস পাওয়া যায়, আপনারা চাইলে লালিও নিতে পারবা, এখানে গরু আছে অ্যাভেলেবেল, আইরা নিতে পারবা। আর এখানে আপনারা ফিশারি আছে। খাইয়া আপনার কেমন লাগছে? ভাই খাইতে স্বাদ কিন্তু গন্ধটা মারাত্মক, বুঝছেন? খাইতে কিন্তু স্বাদ, গন্ধটা মারাত্মক। আর ওটা কি যে খেজুরের মানে গাছের বয়সটা কম, ও তার লাগে আর কি, ও কারণে কি আলহামদুলিল্লাহ এমনি ঠিক আছে এভরিথিং, মানে পাওয়া যায় গেছে। বর্তমানে তো খেজুরের রস মিলে না, 50% যদি খেজুর রস মিলে 50% পানি পানি মিক্স থাকে, তারা সত্যতার মাঝে যে একটা মিলের ওটাই আর কি দাম। ধন্যবাদ। আমরা আর আপনারা সবাই যদি খাইতে চান অবশ্যই আমরা ও লোকেশনে আইবা, সিকরাইল হাইলাওয়ার মৌলভীবাজার। আলহামদুলিল্লাহ ভালো লাগে পরিবেশ, তাছাড়া অনেক মানুষ দেখলাম, পরিবেশটা সুন্দর। আর যদি আপনার মেহমান মুসাফির থাকুন, আপনারা আমরা এলাকাতে পাঠাইতে পাররা না, আমি যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তবে খাওয়ার মাঝে একটু টেস্ট হালকা বিকল্প, যেমন আমি আরেক জায়গা খাইছি বাট হেভি একটা টেস্ট পাইছি, তো এখানে একটু কষ্টি, গাছের বয়সটা কম, যার কারণে টেস্টটা কম। আমি নবীগঞ্জ থেকে এসেছি, হবিগঞ্জ নবীগঞ্জ, ওখান থেকে এসেছি। কয়টার সময় রওনা দিলেন? 3টার দিকে রওনা দিছি, 3টার দিকে রওনা দিছি। তারপর 6:30টার দিকে পৌঁছেছি। হ্যাঁ, 6টার দিকে পৌঁছেছি। এটা জানলা কি লাগা? জানছি আমার বাগনা একজন আছেন আশেপাশে, বাগনার মাধ্যমে খবর পাইছি, তো বাগনায় আমার এইছেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে সব কিছুর পর। পরিবেশটা সুন্দর, আপনারা আইতে পারবা, আপনারা মেহমান হিসেবে আইতে পারবা, জিনিসগুলো আমরা ভালো লাগছে। আর টেস্ট হালকা একটু বিকল্প, বাট এটা কোনো নাই, অসুবিধা নাই, এটা খাওয়া যায়। না, এই দেশে যদি আরো গাছ থাকে তাহলে বাইর করার লোকের প্রয়োজন, কথাটা বুঝতে পারছেন? সবাই তো এই কাজ জানে না। আমাদের রাজশাহী জেলার লোকজন, অধিকাংশ লোকজন জানে এসব গাছের রস বাইর করার জন্য। আমাদের রাজশাহীতে প্রচুর আমদানি এই জিনিসে। এখন রাজশাহীর গুড় অল বাংলাদেশ চলে, মানুষে খায়, ওই সুদে এখানে পাইছে, এ দেশের লোকজন খুবই খাওয়ার জন্য উৎসব করে, আগ্রহ আছে তাদের, বুঝতে পারছেন? এখন আর বলার কিছু নাই আমাদের, যা দেখতেছেন এটাই।